আমি যখনই হোভার করব তখন স্টপ হয়ে যাবে, তখন আমি নেক্সট আর প্রিভিয়াস আমি কাজ করতে পারবো। আমার প্ল্যানটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি। ফারজানা কি আছে এখানে না নাই? আছে ভাইয়া, কিন্তু একটু আমার প্ল্যানটা বুঝতে পারছো? জি না ভাইয়া, যেভাবে বললো আছি ভাইয়া মনে হয় এই যে দৌড় দিয়ে আমি করতে গেছি। ভয়েস বড়। দেখো এই যে এই যে বুঝতে যে পারো নাই তারপরও চুপ করে আস। না ভাইয়া এখন আসলে রেদওয়ান বলছে যে বুঝতে পারছি, তারপরেও কিন্তু আমি প্রশ্ন করলাম যে যার যার প্রশ্ন করার তাকে তাকে তো করতে হবে যে আমি বুঝতে ভাইয়া পারি আমি না, আসলে একটু কনসার্ন ছিলাম না। ভাই সে কথা না বলার জন্য তো জরিমানা হইছে। আপনি কি ভাই এরকমটা চাচ্ছেন যে আমি যখন মাউস রাখবো না তখন উপরে ইমেজটা যেভাবে স্লাইড হচ্ছে অটোমেটিক্যালি সে সাথে নিচের আমাদের বক্সটা স্লাইড হবে এবং যখন মাউস এক্স্যাক্টলি হ্যাঁ, এটা যখন অটো স্লাইড হচ্ছে এটাও এরকম সেরকম আমাদের অটো যাতে থাকবে, মানে এই পিকচারটাকে ট্র্যাক করবে। এখানে আমি নাম্বার দিয়ে দিব 1 2 3 4 5। আবার যখন মাউস ওভার করবেন তখন সে কি আবার এই যে আপনার নেক্সট প্রিভিয়াস মাউস ওভার যখন করব আমি মাউসটা যখন নিয়ে যাব উপরে তখন অটো স্লাইড বন্ধ হয়ে যাবে, তখন আমি নেক্সট প্রিভিয়াস ক্লিক করে আমি এদিক সেদিক নিতে পারবো। ভাইয়া আবার একটু যদি বলবেন, নিয়ে আমি আসলে মাউস আনলে কি একদম ইভেন্ট লিসেনারটা অফ হয়ে যাবে? হ্যাঁ, এই যে এখন তো ইভেন্ট লিসেনার অফ হয়ে গেছে, মানে এই যে আবার আমাদের মাউস সরালে তো আবার কাজ করতেছে, টাইমিংটা অফ হয়ে যাবে সব, এটারও টাইমিং অফ হয়ে যাবে, এটারও টাইমিং অফ হয়ে যাবে, কিন্তু আমি যখন আবার সরাবো তখন আবার নরমালি চলতে থাকবে অটো স্লাইড। এই যে নরমালি চলাকালীন যখন আপনি নেক্সট প্রিভিয়াস বাটনে ক্লিক করবেন তখন কি কাজ করবে? ডিরেক্ট গিয়ে নেক্সট প্রিভিয়াস বাটনে ক্লিক করলে এখন কি চাও তোমরা সেটা, এটা কোনটা ভালো হয়? মানে তাহলে তো স্লাইডারটা মানে ডাইনামিকলি মানে নরমালি তো এরকম স্লাইড হয় না। তাহলে কি চাচ্ছো, যেটা হয় সেটা কি? আপনার আমি দাঁড়ান ভাবি, হয় কি মাউস ছাড়া এটা আপনার এরকমই তো হয়। আচ্ছা শোনো, এখানে এরকমই হয়, আমি যেরকম বলতেছি আমি চাচ্ছি যে এখানে ম্যানুয়াল অপারেশন রাখবো, আবার অটোমেটিক অপারেশন দুইটাই থাকবে। জি জি ওইটাই, মানে নরমাল যদি চলতেও থাকবে আবার বাটনেও কাজ করবে। এক্স্যাক্টলি, তাহলে লজিক্যাল হচ্ছে আমি যখন মাউস এন্টার করব উপরে নিয়ে যাব স্লাইডে, তাহলে অটোমেটিক্যালি সেটা বন্ধ হয়ে যাবে, কারণ আমি এখন চাচ্ছি যে আমি মাউস উপরে নিয়ে যাওয়া মানে আমি চাচ্ছি যে আমি নেক্সট প্রিভিয়াস করে কাজ করব, বাটনে ক্লিক করে স্লাইডটাকে চেঞ্জ করব। সাধারণত স্লাইডকে চেঞ্জ করতে হলে তো আমাকে স্লাইডের উপরে নিয়ে যেতে হবে মাউস, তাহলে তখন যেন আমার অটোমেটিক স্লাইডটা বন্ধ হয়ে যায় এবং আমি নেক্সট প্রিভিয়াস ক্লিক করে যেন কাজ করতে পারি। কিন্তু যখন আমি মাউস ছেড়ে দিব, মাউস বাইরে করে নিয়ে আসবো, তখন অটো স্লাইড শো অ্যাক্টিভ হয়ে যাবে এবং তুমি বলতিছো যে তাহলে নেক্সট প্রিভিয়াসে ক্লিক করলে তখন কি হবে? তখন আমি নেক্সট প্রিভিয়াস বাটন রাখবোই না। যখন আমি এই স্লাইডের বাইরে আমি মাউস নিয়ে যাব তখন নেক্সট প্রিভিয়াস বাটনই থাকবে না। কেমন হয়? হ্যাঁ ঠিক আছে, মানে মাউস ওভার করলে নেক্সট প্রিভিয়াস বাটনটা ভিজিবল হবে। এক্স্যাক্টলি, মাউস ওভার করলে একমাত্র নেক্সট প্রিভিয়াস বাটনটা ভিজিবল হবে যেন আমি অপারেট করতে পারি, মানে কন্ট্রোল প্যানেলে চলে আসবে। আমি এটাই বুঝাই, এরকম রিয়েলিস্টিক স্লাইড গুলো তো এরকমই, তাই না? তাহলে চলো আমরা শুরু করি। এটা করার জন্য প্রথমেই যে প্ল্যানটা আমাদের HTML-টা দেখে নেই। HTML-টা সম্পূর্ণ আলাদা ডিভের মধ্যে আছে। প্রথমে আমি ওই বক্সগুলোকে ছোট করে ফেলি, এখানে বা একটা বারের মতো থাক, একটা বার থাক, ওইটা ফুল হবে, দেন আরেকটা স্লাইড আসবে। হ্যাঁ, একটা বারের মতো থাকবে, ওইটা পরে, ওটাও করব আমরা, ওটা করব, ওটা হয়তো পরের আপডেট থাকবে, তবে ওটাও করা হবে। ওটার সাথে এটা সম্পৃক্ত না এখনো, তবে আমার প্ল্যান তো সবাই বুঝতে পারছো। জি, প্ল্যান দুইটাই বুঝতে। প্ল্যান যদি বুঝতে পারো তাহলে কাজ বুঝতে ইজি হয়। জি, যদি প্ল্যান না বুঝতে পারো তাহলে কাজ বুঝতে সহজ হবে না। আমি এখন যেটা করতে চাচ্ছি, এই বক্সগুলোকে আমি ছোট করব, কারণ এটা যেহেতু এই বক্সগুলো এখন এইটাকে ট্র্যাক করবে, অতএব এই বক্সগুলোকে আমি ছোট করে নিব আগে। তো ছোট করে নেওয়ার আগে আমি যেটা করব,
সেটা হচ্ছে প্রত্যেকটা বক্সে আমি এখন 1 2 3 4 5 তোমরা যদি চাও এটা ডাইনামিক করতে আমি এটা ডাইনামিক করে দিতে পারি বিকজ কারণটা হচ্ছে যে অত হেভি কাজ করতে গেলে কিন্তু অনেক কাজ করতে হবে, তোমরা কিচ্ছু বুঝবে না। কারণটা হচ্ছে যে স্লাইড শো এটা মনে করো একটা প্লাগইন হিসাবে কাজ করবে, তাহলে সেই হিসাবে কল্পনা করো এটা যদি একটা প্লাগইন হিসাবে কাজ করে, যে প্লাগইনটা ইনস্টল করবে বসাবে তার ওয়েবসাইটে, তখন সে কিন্তু এগুলা কিন্তু তৈরি করবে না। সে শুধুমাত্র স্লাইড শো তৈরি করার জন্য এইগুলা তৈরি করবে, বক্সগুলা। হ্যাঁ, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে তুমি এগুলা তৈরি করো, আর এগুলো অটোমেটিক তৈরি হবে। যদি এটা চাও তাহলে সেটা করা যেতে পারে, কিন্তু সেটার জন্য অনেক কাজ করতে হবে। আচ্ছা, আমরা সাদা মাটাই করি প্রথমে, তাই না? হার্ড কোড যেটা। তাহলে আমরা প্রথমে এই বক্সগুলোকে ছোট করে নিই, নাম্বার দিয়ে দিলাম। নাম্বারগুলো আমরা মাঝে নিয়ে আসি। প্রথমে নাম্বারগুলো মাঝে নিয়ে আসতে কি করতে হবে? সিএসএস এ টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, উইথ যদি দেই আমি হচ্ছে তোমার এই 20 পিক্সেল, হাইট ও 20 পিক্সেল। টেক্সট লাইন সেন্টার দিয়ে দেন। হ্যাঁ, টেক্সট লাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার আর লাইন হাইট দিয়ে দিই। হ্যাঁ, লাইন হাইট দিলে কি হবে? এই যে মুরসালিনের জন্য বলি, মুরসালিন তো বোঝে না এগুলা। দেখো কম করে দিলাম, এখন দেখা যাচ্ছে যে মাঝে আসছে, আসলে কিন্তু মাঝে কিন্তু নাই। কেন? আমি যদি এটাকে বড় করি, মনে করো যে 50 পিক্সেল বাই 50 পিক্সেল, তাহলে দেখো এখন কি কোন অবস্থায় থাকে। সেন্টারে যাবে কিন্তু বরাবর নাই। জি, মানে ভার্টিক্যালি নাই সেন্টারে, ভার্টিক্যালি সেন্টারে নাই, শুধু হরিজন্টালি সেন্টারে হইছে। আমি এখন কি করব দেখো, আমি যদি লাইন হাইট এখানে দেই, আমি হাইট কত দিছি? 50 পিক্সেল দিছি। 50 পিক্সেল হাইট কে ফলো করো, তুমি যদি লাইন হাইটও যদি 50 পিক্সেল দিয়ে দাও তাহলে এটা সেন্টারে চলে আসবে। দেখো, যারা যারা জানো না বিষয়টা জেনে নাও। তাহলে আমি যদি এখানে 20 পিক্সেল করি, হ্যাঁ, এই জন্য বলছি যারা যারা জানো না, তাহলে এখানেও আমাকে 20 পিক্সেল করতে হবে। তাহলে আমাদের একটা সুন্দর একটা এই যে বক্স চলে আসে। এখন এটাকে আমি যা করতে চাচ্ছি তা হচ্ছে যে আমি বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস 50% দিলে ওটা আমাদের সার্কেল হয়ে যাবে, একদম পিওর সার্কেল হয়ে গেল। হ্যাঁ, আমরা এখন এর সাথে আমরা এইখানে বসায় দিই। তাহলে বসায় দিতে হলে কি করতে হবে? জাস্ট আমরা HTML এ যাব, এই ডিপটাকে আমরা ধরবো, স্লাইড নিয়ে যাব, ডিপের মধ্যে নিয়ে যাব, কন্টেইনারে। হ্যাঁ, ওটার মধ্যে নিলে হবে কি, এই সব কয়টা এই ইমেজ র‍্যাক গুলোকে কিন্তু পজিশন করা আছে। তাহলে একে যদি আমরা ভিতরে দিই, এই ব্যাটাও পজিশন হয়ে উপরে চলে আসবে, তাই না? দেখো, আমরা যদি এটাকে ঢুকায় দেই, তাহলে এই ব্যাটাও পজিশন হয়ে উপরে চলে আসবে, ওদের উপরে ভিতরে চলে গেছে, পজিশন হয়ে ভিতরে চলে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যে দেখো বাটন কোথায়, এখন দেখো ওই যে গ্লো হোক আগে, অপাসিটি কমুক, তখন বুঝতে পারবা। ওই যে দেখছো কোথায় গেছে? জি স্যার, উপরে চলে গেছে। ওই যে দেখো কোথায় গেছে এখন। তাহলে আমাদের আসলে যেটা করতে হবে সেটা আমাদের এই জিনিসটাকে এই কন্টেইনার যেটা আছে, এটা কন্টেইনারকে আরেকটা কন্টেইনারের মধ্যে নিতে হবে। কিভাবে নিব? কি নাম দেই? এই কন্টেইনারকে আমি আরেকটা নাম দিতে চাচ্ছি, মাদার কন্টেইনার। তার রেপার নাম দেন, রেপার আটকে আছে।
হ্যাঁ র্যাপার নেওয়া যায়। সেকশন নাম দেই আপাতত না, দেওয়া যায়। এটা আমি এখন দিলাম। এখন আমি এই ডিপটা বের করে নিয়ে আসবো, যেহেতু এটা পজিশন হয়ে যাচ্ছে, আমি ডিপটা নিয়ে এখন আমি ওইটার মধ্যে দিলাম, মানে এর প্যারেন্ট কন্টেইনার এখন হচ্ছে সেকশন। এখন আর কিন্তু পজিশন হবে না, কারণ এটাতে কিন্তু পজিশন রিলেটিভ করা আছে, দেখো এখন বাইরে। বাট এখন আমি কি করব, এই বর্ডারটা আমি সরাই নিয়ে আসবো। এই এই এইখানকার কন্টেইনারের প্রপার্টি গুলো আমি সব সেকশনে দিয়ে দিব। দেখো কিভাবে, কন্টেইনার কোথায়, এই যে এখানে আমি যদি এখন ডট সেকশন তৈরি করি, আমি কি করতেছি তোমরা বুঝতে পারতেছো? ওটা স্যার ইমেজের উপর নেবেন ডিপটা, হ্যাঁ ইমেজের উপর নেবেন। দাঁড়াও, এটার আসলে একটা উইথ হাইট সেট করতে, সেকশনের একটা উইথ হাইট সেট করতে হবে আসলে। সেকশনের উইথ হবে হচ্ছে তোমার ওই 300 পিক্সেলই, কম হবে না, বেশি হবে না। আর হাইট হবে কম বেশি, হাইট হবে কি স্যার 1 মিনিট একটু আসি। 300 পিক্সেল দিলাম। আচ্ছা আমি চাচ্ছি, ওকে 300 পিক্সেল দেই আপাতত। আমি চাচ্ছি উইডটাকে, এখানে কন্টেইনারের উইডটাকে কমাইতে, এটা স্কোয়ারের মতো লাগে দেখতে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এইখানে এটা মাঝে আসছিল কিসের জন্য, এই যে এইটা এখান থেকে উঠায় নিয়ে যাব, এইখান থেকে এটা উঠায় নিয়ে গিয়ে আমি এটাকে দিই, এই দেখো এখন কাহিনীটা কি হইলো দেখো। মানে আমার প্ল্যান হচ্ছে যে এইটার এই পিকচার যেটা আছে এর কাছাকাছি এটাকে নিয়ে আসা, কিন্তু আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে আচ্ছা কোনো কাহিনী নাই। এখন আমাকে এই আসলে বাটন গুলা যদি আমি এখানে সেট করতে চাই, তাহলে আমাকে পজিশন দিতেই হবে, তাই না? জি আমি সেকশনে আগে একটা বর্ডার দিয়ে দেখি কি অবস্থা। হাইট অনেক বেশি হয়েছে, হাইট অনেক বেশি হয়েছে। আর এখানে যে আমাদের এই যে বক্স আছে কন্টেইনার টু তে আমাদেরকে মার্জিন অটো করছি, যদি মার্জিন অটো না থাকে তাহলে কি ঘটনা ঘটবে? কোনো ঘটনাই ঘটলো না। আমরা যেটা দিব যে মার্জিন টপ 5 পিক্সেল। এখন কি ঘটনা ঘটে দেখি। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। আমরা জাস্ট এটাকে মাঝে নিয়ে আসব। তো মাঝে নিয়ে আসার জন্য কি করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হবে? স্যার উপরে তো ডিসপ্লে ফ্লেক্স আছেই। ও ডিসপ্লে ফ্লেক্স তো আছেই, তাহলে যেটা দিতে পারি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টারে আসে নাই কেন?
গ্যাপটাকে আপাতত বন্ধ করি। এই যে কন্টেনারের উইথ হাইট দেওয়া আছে, কন্টেনারের উইথ হাইট বন্ধ করি তো। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আমরা শুধু গ্যাপ দিয়ে দিই, এখন গ্যাপ দেই। এখন হ্যাঁ, এখন ঠিক আছে। এখন নেক্সট প্রিভিয়াস এখানেই রাখি না, বেশি জটিল করতে চাচ্ছি না আমি, নাহলে পজিশন দিয়ে আবার উপরে তুলতে হবে। এরকম থাকবে, এরকমই থাকুক। তোমরা কথা বলতেছো না কেন? জি স্যার। কথা না বললে মনে হয় যে নেটওয়ার্কের সমস্যা। স্যার এই জিনিসটা এইভাবে না করে, আচ্ছা সমস্যা নেই, আমি হ্যালো বলো। স্যার এই নিচের যে স্লাইডটা, হ্যাঁ, যে আমাদের নেক্সট প্রিভিউ, শোনো, আমরা কিন্তু ডিজাইনের উপরে কনসেন্ট্রেশন কিন্তু নিচ্ছি না, ওকে জি আমরা কিন্তু এখানে ডিজাইনের কাজ করতেছি না আসলে। জি স্যার। আমাদের ওভারঅল একটা শেপ তৈরি হইলেই হয়েছে, বাকি ডিজাইন তোমরা করে নিবা। ডিজাইনকে কিভাবে করতে হয় সে সেভাবে তার মন মতো করবা। আমরা এখানে কনসেন্ট্রেশন আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপরে। আমরা যেটা প্ল্যান করছি সেটা কিভাবে করতে পারি। আমি বাই ডিফল্ট এখানে বাটন দিলাম, আমি বাই ডিফল্ট এটাকে গোল করলাম। এখন তোমরা এটাকে স্কোয়ার করবা নাকি ত্রিভুজ করবা, সেটা তোমাদের বিষয়। এখন এই বাটন দুইটা এখানে থাকবে নাকি ওপরে রাখবা নাকি দুই পাশে রাখবা, সেটা তোমরা ডিসাইড করবা। তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো পজিশন করে নিও, কারণ তাতে কিন্তু আমাদের জেএস এর সাথে মানে জাভাস্ক্রিপ্টের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই এগুলা, ঠিক কি না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কেউ নাই? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন না? তোমরা কি শুনতে পাও না? শুনতে পাও না আমার কথা? আচ্ছা স্যার। শুনতেছি ভাইয়া। তো জি ভাই শুনতেছি। তাহলে শুনতেছো, জবাব দাও না কিসের জন্য? স্যার দিচ্ছি স্যার, আপনি মনে হয় শুনতে পাচ্ছিলেন না। আমরা তো আপনি পরে দিচ্ছি। শুনতেছেন, অনেক পরে শুনতেছেন আমাদের কথা মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই পরে এখন শুনছি। এখন আমরা আসল কাজে চলে আসি। আমাদের এখন আমরা কি করব দেখো, এই যে দেখো আমাদের লজিক কি বলে যে এইখানেও যদি আমরা মাউস ওভার করি তাহলে কিন্তু আমাদের স্লাইড শো কিন্তু থেমে যাওয়া উচিত, কারণ আমি তো নেক্সট প্রিভিয়াস তো এখান থেকে করব, তাই না? জি স্যার, রাইট। তো যখন আমি নেক্সট প্রিভিয়াস এখান থেকে করব, আমার তো স্লাইড শো তো থামতে হবে। জি তাহলে বিষয়টা তাহলে যেটা, ভাই এই যে এরকম আমি করবেন না এটা যে আপনার নেক্সট এর প্রিভিয়াসটা প্রথম অবস্থায় হাইড থাকবে, শুধু নাম্বারগুলো থাকবে, আর যখন হভার করা হবে নেক্সট এর প্রিভিয়াস বাটনটা ভিজিবল হবে। এক্স্যাক্টলি তাই করব, কিন্তু প্রথম আমাদেরকে এইভাবে দেখে নিতে হবে। তো আমরা তো একের পর এক কোডিং করব, এখন তো কোডিং শুরু করিনি। তুমি যেটা বলছো সেটাই হবে, যে কারণ যখন হোভার হবে না, মাউস যখন বাইরে থাকবে তখন তো আসলে অটো স্লাইড চলবে, আর অটো স্লাইড যখন চলবে তখন তো বাটন থাকবে না, ইনভিজিবল থাকবে বাটন। তাহলে আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে যে আমরা তাহলে এইখানে বাটনের উপরে যদি আমরা নিয়ে যাই, অথবা এই যে 1 2 3 4 5 এখানে যদি নিয়ে যাই, তাহলে তো স্লাইড শো বন্ধ হওয়া উচিত, তাই না? না হলে আমরা ম্যানুয়ালি স্লাইড শো করব কিভাবে? ম্যানুয়ালি স্লাইড শো করতে হলে তো অটো স্লাইড শো বন্ধ হইতে হবে। অতএব এইখানে যেটা আছে, আমরা কি দিছিলাম তোমাদের মনে আছে? এই যে মাউস এন্টার মাউস লিভ কি দিছিলাম? জি স্যার। কন্টেইনারে। কন্টেইনারটা কোনটা? স্যার কন্টেইনারটা এটা না? জি। এই যে বর্ডার, লাল বর্ডার, জি স্যার। এটা কন্টেইনার। আর এখন আমাদের সেকশনটা কোনটা?
সেকশনটা দেখো, সেকশনটাতে আমরা কোনো হাইট দিব না। দেখো সেকশনটা, এখন আমি যদি মাউস এন্টার মাউস লিভ এই ফাংশনটা আমি যদি সেকশনের উপরে দেই, তাহলে কিন্তু মাউস এখানে নিয়ে আসলে কিন্তু আমাদের স্লাইড শো বন্ধ হয়ে যাবে। জি স্যার। হবে কি হবে না? জি হবে। তাহলে আমরা ওটা চেঞ্জ করব। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে চেঞ্জ করা, সেকশন করে দিলেই হচ্ছে। তাহলে আমরা এটা ধরে নেই, ধরে নিয়ে আমরা এখানে সেকশন লিখে দেই, আর এটাও সেকশন দিয়ে দেই, আর এখানে আমরা সেকশন দিয়ে দিই। এখন আমাদের কি হলো, এই দেখো আমাদের এখন এখানে মাউস নিয়ে আসলে স্টপ। এখন আমাদের এখানে নিয়ে গেল স্টপ, এখানে নিয়ে আসলো স্টপ। এখন আমরা এই যে নেক্সট প্রিভিয়াস দিয়ে নেভিগেট করতে পারবো স্লাইড শোটাকে। জি স্যার। বোঝা গেছে প্ল্যানটা? তো আমরা প্রথম ধাপ কমপ্লিট করলাম, আমরা এটার উপরে এই ইভেন্ট লিসেনারটা কাজ করালাম। এখন আমাদের কাজ হচ্ছে যেন নেক্সট প্রিভিয়াসকে অ্যাক্টিভ করা না, এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে এইটাকে অ্যাক্টিভ করা 1 2 3 4 5 যেন অটো স্লাইডের সাথে এটা ঘোরে, এটাও যায়, হ্যাঁ এটাও যেন কাউন্ট হয়। তাহলে এটার কাজ করা, এটার কাজ কিভাবে করব? আমরা এখানে বর্ডারটা তুলে দেই, এটা দরকার না। এখন তোমরা সবাই বুঝতেছো আমি কি বলতেছি? ফারজানা বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে ফাংশনটা, এই ফাংশনটার সাথে যেন এই ফাংশনটা অ্যাক্টিভ হয়। এই ফাংশনটা ইভেন্চুয়ালি তো আমরা এইটাকে ট্রান্সফার করতেছি, এটাকে আমরা ট্রান্সফার করব এখানে, তাই না? এই জায়গাতে। জি। তাহলে এই এক ফাংশন দ্বারাই কিন্তু আমার এটা চলবে, আর ওখানে কিন্তু ফাংশনটার দরকার নাই। ব্যাপারটা তোমরা বোঝো নাই স্যার। ওখানে আমরা যে ওই আমি যদি এই কাজটা করি এখানে, কপি পেস্ট, হ্যাঁ পেস্ট অ্যাড, এখন দেখি কি হয়েছে। ও যায় নাই। কেন যায় নাই? এখানে তো ইন্ডেক্স, এখানে তো আই, তাহলে এখানে আই করে দিতে হবে। ইমেজ কয়টা আমাদের ইমেজ কয়টা? 6টা। তাহলে তো আরেকটা বানাইতে হবে, এখানে আরেকটা বক্স বানাইতে হবে। ঠিক আছে, মিস করলাম, আমি এটা দেখি নাই, কয়েল জ্বালাইতে গেছিলাম। এই যে দেখো আমি কি করলাম, আমি এইখানেও
এখানে যেহেতু আমাদের ইমেজ 6টা, আমি বক্স 6টা করছি, আরেকটা বক্স নিয়ে নিছি। আর এইখানে স্লাইডে আমি ওই যে বক্সের কাজও যেহেতু হবে ইমেজের সাথে সাথে, অতএব আমি বক্সেস অফ আই ক্লাস লিস্ট রিমুভ, আবার এখানে বক্সেস অফ আই ক্লাস লিস্ট অ্যাড করে দিছি। মানে এটার সাথে সাথে যেন বক্সেরটাও যাতে চলে, এটাই করছে। আর মানে কিছু করি না। ইমেজের যেই ইমেজ স্লাইডারের জন্য যে ফাংশনটা করছেন ওইখানে ওই দুইটা ইয়া করে দিছেন। হ্যাঁ, দুইটা আমি মানে বসায় দিছি, প্যারালালি বসায় দিছি আর কি, যেন যখন ইমেজ রিমুভ হবে তখন যেন বক্সের থেকেও রিমুভ হয়। হ্যাঁ, আবার যেন অ্যাড হয়, এই জন্য এটা রান করতেছে এখন বক্সের সাথে সাথে, ইমেজের সাথে সাথে আমাদের বক্সটাও এখন চলতেছে। এখন এই ফাংশন থেকে স্যার ওই যে আমার যে স্লাইডের যে অ্যাড রিমুভটা ওটা এখন ওই এখন এটাতে এই বক্স ইভেন্ট লিসেনারে নিয়ে যায়, ট্রানজিশন দিয়ে দেন। ট্রানজিশন দিলে হবে কি পিকচারটার সাথে খাপ খাবে। ট্রানজিশন দিয়ে দেই, একটু তাহলে আগে এখানে আমরা ট্রানজিশন দিলে স্যার, পিকচারটার কালারটা- সাথে একদম স্মুথ ভাবেই চলবে। স্যার কালারটা হ্যাঁ, ভালো একটা কালার দিয়ে দেন। তাহলে এই যে ট্রানজিশন আমাদের 3 সেকেন্ড অপাসিটি সহ দিব না? না ভাই, Opacity অপাসিটি দিয়ে দেন, opacity দিয়ে ট্রানজিশন দেন। দেন। আরে না আচ্ছা ভাই, দেখি আমরা মানে opacity তো দিলে ভালো লাগবে না, ভালো লাগবে বাটনে না অপাসিটি opacity দিলে। স্যার কালারটা দিয়ে দেন স্যার, একটু ভালো একটা কালার দিয়ে দেন। ও অটোমেটিক নিচ্ছে, দেখো যে এখন অপাসিটি এখন অটোমেটিক নিচ্ছে, এখন দেখেন ইমেজও যেভাবে যাচ্ছে বাটন ওইভাবে আসছে। কিন্তু অপাসিটি চেঞ্জ করে ভালো লাগতেছে কি? ভালো। অপাসিটি বলতে ওটা ওই যে ডিফল্ট যেটা যে অ্যাক্টিভে দেওয়া আছে ওইটা নিচ্ছে। কেন অপাসিটি ওখানে নিচ্ছে? আগে আমরা এস্টিমেলটা তাহলে দেখে আসি, ওয়াই আমাদের অপাসিটি কেন নিবে, চেক করে আসি। অপাসিটি নিচ্ছে না তো। স্যার, এটা তাহলে opacity না, opacity কেন? স্যার অ্যাক্টিভে তো অপাসিটি দেওয়া আছে, অ্যাক্টিভ ক্লাসে। ও এটাও অ্যাক্টিভ ওইটাও অ্যাক্টিভ, তাই না? হ্যাঁ, ওই জন্যই তো বলছি ভাই। দুইটাই অ্যাক্টিভ, যার জন্য অপাসিটি নিচ্ছে। আমরা এখন এটাকে একটু মডিফাই করব, এখানে একটু মডিফাই করব, সেটা হচ্ছে যে এখানে আমরা অ্যাক্টিভ দিব না, খারাপ তো লাগতেছে না। আমরা জাস্ট ডিফাইন করে দিই অ্যাক্টিভ 1। অ্যাক্টিভ 1, সিএসএস এও চেঞ্জ করতে হবে। অ্যাক্টিভ 1, এখন আর অপাসিটি নিবে না। স্যার সিএসএস থেকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সিএসএস থেকে চেঞ্জ করতে হবে। সিএসএস এটাকে অ্যাক্টিভ করে দিন। ঠিক আছে, অ্যাক্টিভে তো অপাসিটি দেওয়া না। স্যার ট্রানজিশনে অটো অপাসিটি নিয়ে নাই। তাই তো, এখনো তো অপাসিটি নিচ্ছে। স্যার এটা ট্রানজিশনের ডিফল্ট এটা বিহেভিয়ার। ট্রানজিশনের ইফেক্ট ভাই, আমি তো বললাম তখন। ভাই এটা ট্রানজিশন ডিলে নিচ্ছে, ট্রানজিশনের ইফেক্ট। এটা আস্তে আস্তে এটা আস্তে transition আস্তে different behavior। বক্সে ট্রানজিশন দিবেন না তো, এটা যখন ইমপ্লিমেন্ট হবে তখন ওইটা সময়টার কারণে আর কি এরকম। আচ্ছা আচ্ছা, ও ধীরে ধীরে ইয়া হচ্ছে এই কারণে, তাই না? জি। তা আমি তো সেটা চাচ্ছি না, আর আমি ট্রানজিশনই দিব না। স্যার ট্রানজিশন কমাই দেন স্যার, 1 সেকেন্ড দিয়ে দেন স্যার। হ্যাঁ, ট্রানজিশনটা ওখান থেকে কমাই দেন, 1 সেকেন্ড দেন। ট্রানজিশন কমায় দিলে সমস্যা করবে না? দেখ হ্যাঁ রাইট, ট্রানজিশন কমায় দিলে ভালো হয়। তাহলে আমি 0.5 দিয়ে দিই। কিন্তু দেখেন এটা 1 2 3 4 যেটা আছে ওইটা আগে যাচ্ছে পরে ইমেজ আসছে। কোনটা? রিফ্রেশ মানে দেই। না, ওটা তো মানে তোমার দেখেন 3 সেকেন্ড দেওয়া আছে না, ডিলে দেওয়া আছে। দেখেন
3-এ চলে যাবে, তারপরে একসাথেই তো হচ্ছে, একসাথেই তো হচ্ছে। কোথায় আগে পরে হচ্ছে? একসাথেই তো হচ্ছে, সেম টাইমিং তো, টাইমিং তো সেম, একসাথেই তো হচ্ছে। টাইমিং সেমই, কিন্তু ট্রানজিশনের কারণে তোমার পিকচারগুলো একটু লোডিং নিচ্ছে, কিন্তু ওইটা লোডিং নিচ্ছে না। ট্রানজিশনের কারণে পিকচারগুলো একটু সময় নিয়ে আসতেছে। এই পিকচারগুলা 3 সেকেন্ড ধরে অপাসিটি কমতিছে, আর এখানে এ তো 3 সেকেন্ড ধরে অপাসিটি কমতিছে না। তুমি দেখো একটা থেকে আরেকটা ট্রান্সফার কখন হচ্ছে, 4 থেকে 5-এ কখন ট্রান্সফার হবে? ঠিক যখন এটার অপাসিটি কমা শুরু হবে তখনই 4 থেকে 5-এ চলে যাবে। দেখো, দেখছো? তাহলে সেম সময় তো হচ্ছে। যদি এমন হইতো যে এইটা এই পিকচারটা এখানে আছে অথচ 6 থেকে 5-এ 6 থেকে 1-এ চলে গেল, তাহলে একটা কথা ছিল, তাহলে বুঝতাম যে টাইমিং এর গড়বড় আছে। টাইমিং এর কোনো গড়বড় নাই। এই পিকচারটা যখনই পরিবর্তন হওয়া শুরু হবে তখনই ও 6 থেকে 1-এ যাবে, তার আগে যাবে না, তার আগেও যাবে না, পরেও যাবে না। দেখো, দেখছো? সেম সময় যাচ্ছে। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমাদেরকে এইখানে অফ হয়ে গেল, এখন আমাদেরকে নেক্সট প্রিভিয়াস এর কাজ করতে হবে। নেক্সট প্রিভিয়াস, দেখো নেক্সট প্রিভিয়াসে কিন্তু আর কাজ করতে, ও সরি, নেক্সট প্রিভিয়াসে আমাদের কি দেওয়া আছে এখানে? নেক্সট এখানে আমাদের কি দেওয়া আছে? অ্যাক্টিভ দেওয়া আছে, অ্যাক্টিভ 1 করতে হবে। এখন যদি আমি এখানে হোভার করি, স্লাইড শো স্টপ হয়ে গেল, এই যে এটা চলতে আছে। এখন ছেড়ে, এখন স্লাইডের পজিশন আর ওইটার পজিশন কিন্তু এক নাই, তাই না? না, ওই যে ওখান থেকে আবার কপি করে নিয়ে এসে আবার আমাকে ইভেন্ট এই যে বাটনের ইয়েতে অ্যাড করে দিতে হবে। এখন ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে কি হবে সেটা দেখি। ছেড়ে দিলে কি হয়? ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, ওখানে দেখো আমি আবার নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটাকে 5-এ নিয়ে আসবো, 6-এ চলে গেছে। তার মানে ওইটার সাথে, কারণ হচ্ছে এটা কেন হচ্ছে, এর এর ইনডেক্স আর এর সমান না, এর ইনডেক্স আলাদা, ইনডেক্স আলাদা, দুইটার ইনডেক্স আলাদা, যার জন্য এই বিষয়টা হচ্ছে। আমাদেরকে এই বিষয়টার সমস্যার সমাধান করতে হবে। কিভাবে? সস্তা পেটি কালার আর নাই, এটা মেহেদি। আমার ভালো লাগে না। কিভাবে বলো, কিভাবে এটা ঠিক করব? যদি ওপরে নিয়ে যাই তখন আমাদের মূলত যে ফাংশনটা চলবে, আমরা এটাকে কমেন্ট করি, এটাকেও আই দিয়ে দিই।
টাইমিং আমাদেরকে একটাই রাখতে হবে। টাইমিং কি আলাদা? ও টাইমিং আমাদেরকে একটাই রাখতে হবে। হ্যাঁ, টাইমিং আলাদা না? টাইমিং আলাদা না? স্যার এটা তো টাইমিং ছিল না, এটা তো হচ্ছে আপনার ওই যে বাটন ক্লিক। টাইমিং না, এটা তো বাটন। বাটন রাইট, এটা তো টাইমিং নাই। তাহলে ওটা নিয়ে গেলে ছেড়ে দিলে এটা ছেড়ে দিলে অটো কাজ করবে, অটো কাজ করতেছে। কিন্তু নিয়ে গেলে যে কাজটা হবে সেটা হচ্ছে সব আমরা উপরে নিয়ে যাই, ডিক্লারেশন সব উপরে নেই। এখন এখানে যখন নিয়ে যাব, মাউস ওভারে যখন ক্লিক করব তখন এই ফাংশনটা চলবে, তাছাড়া চলবে না। এই ফাংশনটা কাট করে আমরা মাউস ইন্টারের মধ্যে ঢুকে দিই। কি ঘটে দেখি এখন। আচ্ছা, next previous action is not defined. যখন আমরা এটার মধ্যে ঢুকায় দিলাম, আমরা এটার মধ্যে ঢুকাবো না, আসলে ভুল করছি। বাটনের কাজটা আমরা ঢুকাবো হচ্ছে বোঝার চেষ্টা করো কি করতেছি। এখন যখন সেট ইন্টারফেস চলবে তখন টাইমিং ফাংশনটা একমাত্র চলবে, আর এখানে যখন হবে আসবে তখন বাটনে ক্লিক করলে যেটা হয় নেক্সট প্রিভিয়াস, আমাকে নেক্সট প্রিভিয়াস এখানে ডিফাইন করতে হবে। এখানে ম্যানুয়াল স্লাইড শো কন্ট্রোল,
প্র্যাকটিক্যালে যা এত তরকারি গরম করে না দাও উঠায় রাখা দেখো যা করতে চেয়েছিলাম হয়ে গেছে। তোমরা আছো এখানে? জি স্যার। জি আছি। কি চিন্তা করতেছো? আমার কথা শোনা যায় না? জি স্যার। জি জি ভাইয়া ভাই শোনা শোনা যায়। যায়। কি চিন্তা করতেছো? কাজ তো হয়ে গেছে, তোমাদের কোনো রিফ্লেকশন নাই তাই। দেখতেছি স্যার। হয়ে গেছে। এখন দেখো মিনহাজ, মিনহাজ ভাই মিনাজ ভাই নেট চলে গেছে। আচ্ছা, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে মিনহাজ যেটা বলছিল যে ওই যে ইয়া ইয়া মানে স্লাইড শো হওয়ার সময় আমি যদি নেক্সট প্রিভিয়াসে কন্ট্রোল করি তাহলে কি ঘটবে অটো স্লাইড শো হওয়ার সময়? আসলে আমি নেক্সট প্রিভিয়াসে যখন নিয়ে যাব মাউস তখন তো আসলে অটো স্লাইড শো বন্ধ হয়ে যাবে, আমরা বন্ধ করে দিব, তাই না? তাহলে নেক্সট প্রিভিয়াস কে কিন্তু আসলে হাইড হতে হচ্ছে না। মানে এটা হাইড করার দরকার পড়ছে না, কারণ ওইটা যখন নেক্সট প্রিভিয়াস করবো এটা তো ম্যানুয়ালি হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাই। মানে ওইটা হাইড হওয়ার প্রয়োজন পড়তেছে না, কারণ আমরা যখন মাউস নিয়ে যাব তখন আসলে ঘটনা কি ঘটবে? BTN আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাও না? জি স্যার। ভাই আমরা কথা বলতেছি, আপনি শুনতে পাচ্ছেন না? আমরাও তো কথা বলছি। কোথায়? আমি তো শুনতে পাই না। রেডিয়াস টু পিক্সেল, এটা কি বাটনের? আচ্ছা স্যার, বাটনটা বর্ডার দিতে গিয়ে এই হাল হলো কেন? স্যার বাটনের বর্ডারটা তুলে ফেলতে হবে। কি করব স্যার? বর্ডারটা তুলে ফেলে ওই যে তুলে দিব? হ্যাঁ, অ্যারো চিহ্নটা দিলেই তো হয় মনে হয়। দুই পাশে দুটো অ্যারো চিহ্ন দিয়ে রাখলে ওটা বেটার দেখা যায়। বেশি বড় বড় মনে হচ্ছে, রাইট? এরকম
ঠিক আছে এখন? জি স্যার। জি ঠিক আছে। কিন্তু বাটনের মতো করে কাজ করতেছে না। মনে হচ্ছে না যে কোথাও ক্লিক করতেছি। তো কার্সারের পয়েন্টটা দিয়ে দেন। আর হবে না কার্সার পয়েন্টটা, কার্সার ও কার্সার পয়েন্ট হবে। কার্সর পয়েন্টটা। আচ্ছা, কার্সর পয়েন্টটা দিলেও ওখানে ক্লিক করলেও নীরবতা পালন করতেছে। আমি একটা কাজ তাহলে করি। এই দেন ভাইয়া ও ওইখানে কি একটা বলে আইকন ইউজ করেন, তাহলে হতে পারে। আইকন নর কি বলে অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ দিয়ে দিই। অ্যাক্টিভে আমি যদি ট্রান্সফর্ম স্কেল 1.2 দিয়ে দেন। না কমায় দেই কমায় দিবেন। 0.98 হ্যাঁ। এই যে, আর এখন হচ্ছে ঠিক আছে না এখন? জি 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 স্যার। ভাইয়া। জি এখন বাটনের মতো মনে হচ্ছে যে এটা একটা বাটনে চাপ দিচ্ছি। মুসলিম ভাই ক্লাস রেকর্ড করতেছে। মানে ওখানে প্রেস করা যে হচ্ছে এটা একটা লাইভ, মানে একটা ইয়ে আসছে। হ্যাঁ, সজীবতা আসছে। মুসলিম ভাই হুম। একটা ঝামেলা আছে দেখছো? ঝামেলা কি বলো? ঝামেলা? হ্যাঁ, ঝামেলা আছে। ঝামেলাটা কি বলো? ঝামেলাটা আমি ধরতে পারছি। ওই যে টাইমিংটা চলছিল তাই। আচ্ছা, আমি দেখো, আমি মিনিমাইজ করব উইন্ডোটা। হ্যাঁ, যখন এখানে দেখি এখন 5 আছে, মিনিমাইজ করে দিলাম। 5 ছিল না? হুম। জি জি মিনিমাইজ করে দিছি। এখন আমি কিছুক্ষণ পরে ওপেন করব। আমি দেখতে চাই যে ওই জায়গাতেই আছে কিনা সরে গেছে। জি না, ও কিন্তু রানিয়ে ছিল, তাই না? জি। তাহলে 5 থেকে 6 গেছে, 1 এ গেছে, 2 এ গেছে, 3 এ গেছে, তাহলে 4 এ ক্লিয়ার গেছে, ইন্টার তারপরে বলতে আবার। হবে এখানে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে লজিক্যাল কোনটা। আমি যখন এটাকে মিনিমাইজ করব তখন তো স্লাইড শো চলার দরকার নাই, জি স্টপ হয়ে থাকবে। কিন্তু স্লাইড শো চলতেই আছে। স্লাইড শো দেখো চলতেই আছে, দেখছো? জি এটাকে কিভাবে থামানো যায়? আর্টিফিশিয়াল হয়ে গেল যখন না আমি বিষয়টা। মিনিমাইজ করব তখন স্লাইড শো চলবে না। এটাকে কিভাবে থামাবো? তাহলে ক্লিয়ার ইন্টারভেল আছে। আহা, ক্লিয়ার ইন্টারভেল আমি কখন দিব সেটা? যখন আমি এই যে তাহলে মাউস কি? হভার করলাম তখন টাইমিংটা। আরে গাধা, আমার কথা বুঝতে পারো না? আমি যখন এই যে ধরো যে এটা মিনিমাইজ করে দিলাম, এখন স্লাইড শো চলতেছে। জি স্যার। যে রানিং আছে। হ্যাঁ, সেটাই রানিং তো আছে। বলতেছি। আমি চাচ্ছি যে উইন্ডো মিনিমাইজ করলেই যাতে না চলে। ওটাও স্টপ হয়ে থাকবে। হ্যাঁ, স্টপে থাকবে। কি হবে? এরকম লজিক তো কিভাবে স্যার? আমরা তো পারি না। আমিও তো ভাবতেছি কিভাবে। স্যার বিষয়টা তো আর্টিফিশিয়াল হয়ে গেল। হ্যাঁ, বিষয়টা ওয়ান কাইন্ড অফ আর্টিফিশিয়াল হয়ে গেল। কি আর্টিফিশিয়াল কি হয়ে গেল? এই যে মানে ওইটার কথা বলছে যে ওইটা উইন্ডো ক্লোজ করলে বন্ধ হয়ে যাবে, আর্টিফিশিয়াল হয়ে গেল তাই। কেন আর্টিফিশিয়াল কেন হবে? মোরসাইন বুঝতেই পারে না। ধরো তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো, তাতে স্লাইড শো আছে। এখন মনে করো যে তোমার পেজ থেকে, তোমার ওই স্লাইড শো পেজ থেকে স্লাইড শোটা একবার ওপেন করলো ইউজার। এখন ইউজার স্লাইড শোটা ওপেন করার পরে সে ওই স্লাইড শো পেজ থেকে আরেক পেজে চলে গেল। তুমি কি লক্ষ্য করছো যে বিষয়টা হচ্ছে কি, স্লাইড শো থেকে আরেক পেজে যাওয়ার পরও কিন্তু স্লাইড শোটা চলতেই থাকবে। হুম।
যতক্ষণ পর্যন্ত ওই ট্যাবটা না ক্লোজ করছে স্লাইড শো ট্যাবটা, ততক্ষণ পর্যন্ত স্লাইড শো চলতে থাকবে। তাহলে এতে তো তোমার ইয়া হবে, মানে পেজ লোড বেশি নিবে, অযথাই লোড নিবে। আর হোয়াট ডু ইউ মিন বাই আর্টিফিশিয়াল হয়ে গেল? আর্টিফিশিয়াল হওয়ার মানে কি বুঝলাম না, এটা বুঝায় দাও। স্যার ওই যে দেখছিলাম এরকম ভিডিও যে আমি কি দেখছিলাম? পরিষ্কার করে বলো, ঝেড়ে কাশো। স্যার ব্যাখ্যা দেওয়া কি আমি পারবো? আমি ব্যাখ্যা দিতে এটা এমনি মনে হলো বিষয়টা যে উইন্ডো যখন ক্লোজ হয়ে যাচ্ছে, কেন হয়ে গেল সেটা বলবা না? স্যার যখন আমি উইন্ডোটা মিনিমাইজ করে দিলাম তখন সেটাকে বুঝাইতে হবে, ইঞ্জিনকে বুঝাইতে হবে যে উইন্ডোজটা এখন মিনিমাইজ হয়ে গেছে। হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্টকে বুঝাইতে হবে যে হ্যাঁ। উইন্ডোটা মিনিমাইজ হয়ে গেছে, তুমি এখন স্লাইড শো বন্ধ করো। বন্ধ করে দাও। তাহলে এটা কিভাবে বুঝাবো? বা এটা কজনের ক্লিয়ার ইন্টারভেল একটা মেথড আছে, ওটা ইউজ করা লাগবে না? হ্যাঁ, ক্লিয়ার ইন্টারভেল একটা মেথড আছে। তুমি দেখো ক্লিয়ার ইন্টারভ্যাল ইউজ ক্লিয়ার করা হয়েছে। ইন্টারভেল তো মেথড আমরা ইউজ করব, কিন্তু বুঝতেই পারতেছে না কথাটা আমাকে। ক্লিয়ার ইন্টারভেলটা মেথড করব, কিন্তু হাউ, কিভাবে সেটা করব, কোথায় করব? তাহলে আমাদের এটা জানতে হবে, এই কথাটা কেউ বলতেছে না যে আমাদের এটা জানতে হবে যে কোনো পেজ, কোনো উইন্ডো যদি মিনিমাইজ করা হয় তখন আমরা কি কোনো রেসপন্স পাইতে পারি জাভাস্ক্রিপ্ট দ্বারা যে উইন্ডোর ইয়ে হয়ে গেছে, স্যার মিনিমাইজ হয়ে গেছে? অপারেশন তো চলতেই থাকবে। যেমন আমি ইউটিউবে যদি যখন গান শুনি, হ্যাঁ, তখন মিনিমাইজ করে দিলে ইউটিউবের গান কিন্তু অটোমেটিক্যালি চলতেই থাকছে। ঠিক সেরকম হ্যাঁ, ব্যাপারটা যে কিন্তু আমি চাচ্ছি মিনিমাইজ করে দিলে যেন গান বন্ধ হয়ে যায়, আমি চাচ্ছি মিনিমাইজ করে দিলে যেন গান বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি একটা স্টোরি চেক করবেন ফেসবুকে, স্টোরি দেখতে দেখতে যদি মিনিমাইজ করেন এটা কিন্তু অফ হয়ে যায়। স্যার আপাতত এই এতক্ষণ যেটা হলো সেটা আপাতত বুঝি নাকি এখন যে অপারেশনটা চলছে কিভাবে কি হলো এতটুকু বুঝতে পারি। বোঝো, এই যে এখানে তো দিছি, বোঝো প্রশ্ন, তোমাদের তো কোনো প্রশ্ন নাই। স্যার ওই যে আমাদের ক্লিক ইভেন্টে যেটা ওখানে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে ক্লিক ইভেন্টে? ওটা একটু দেখার ছিল। কি বললা? স্যার ক্লিক ইভেন্টটা ওই যে আমাদের যে বাটন, হ্যাঁ, ওটা একটু দেখবে এই যে ক্লিক ইভেন্ট তো এখানে। জি এটা তো কালকেই বুঝলা, আবার বুঝাবো? বোঝানো জিনিস না 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 না, এটা তো বুঝবো না। আমি দেখলাম যে এখানে আবার এখানে তো কোনো চেঞ্জ হয়নি। ওই যে ইমেজ রেক্সটা নিয়ে এসে এখানে জাস্ট বসে দেওয়া হয়েছে যেটা। ওকে ওকে আচ্ছা, একটা রেকর্ড করতেছেন? ঠিক আছে, বুঝতে পারছি। একটা ইয়ে দেখো,
একটা অ্যাড ইভেন্ট লিসেনার দেখো, ডকুমেন্ট ডট ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার। হ্যাঁ মিনহাজ Event রেকর্ড listener- করতেছি। একটা জিনিস কি বুঝছো, শোনো, একটা জিনিস আমি তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের ডোমে কিন্তু হাজার হাজার প্রপার্টি। আমি কিন্তু ধরে ধরে তোমাদেরকে শিখাতে পারবো না এতগুলা। হাজার হাজার প্রপার্টি গুলো কিন্তু আমি ধরে ধরে শিখাতে পারবো। এগুলো সেটা কাজের মধ্যে যখন আসে তখন ইউজুয়ালি ওইটা- যেগুলো ইউজ হয় সব মানে মোস্ট অফ দ্য টাইম আমরা যেগুলো নিয়ে কাজ করবো যেগুলো তোমার পসিবল সেগুলো, যেমন তোমার মনে করো যে তোমার এইসব দরকার লাগবেই, তুমি যদি একটা স্লাইড শো নিজে ডেভেলপ করো তাহলে লাগবেই। মনে করো তুমি কোথাও জব করো, কোনো একটা প্রতিষ্ঠানে তুমি জব করো, তোমাকে বললো যে তুমি একটা স্লাইড শো তৈরি করে দাও, হয়তো তোমাকে ম্যানেজার বললো যে একটা স্লাইড শো তৈরি করে দাও, আমাদের পত্রিকার জন্য লাগবে, বা একটা পত্রিকার অর্ডার আসছে সেখানে স্লাইড শো দরকার, তুমি স্লাইড শো তৈরি করে দাও, তখন তোমাকে করতেই হবে। নাকি কপি পেস্ট করে করবা? না ওই ধান্দাবাদ। কি বলো তোমরা? যদি বলো যে না কপি পেস্ট করে কাজ ছাড়বো তাহলে ওকে, ওয়েলকাম, প্লাগইনস তো তার জন্য আছে। না না ভাই, যা করবো সব নিজে, সব ক্রেডিট নিজের হওয়া চাই। হ্যাঁ, তখন কিন্তু তোমাকে কিন্তু পারফেক্ট একটা স্লাইড শো তোমাকে ডেভেলপ করে দিতেই হবে তোমার ম্যানেজারকে, না হলে কিন্তু বুঝো চাকরি থাকবে না। আচ্ছা, আমরা এখানে কনসোল লগ করি। ডকুমেন্ট ডট হিডেন, দেখি এখন কি হয়, ঘটনাটা কি ঘটে, আমি নিজেও জানি না কি ঘটবে আসলে। হয়ে গেল। স্যার ওখানে ফাংশনে একটা ইভেন্ট নিতে হবে না, প্যারামিটার হ্যাঁ, ফাংশনে স্যার ওই যে কলব্যাক ফাংশনে ভিজিবিলিটি চেঞ্জ, এখানে ডকুমেন্ট ডট ইভেন্ট কি বলে হিডেন, রিফ্রেশ দিলাম, কনসোলে কিছু আছে নাই কি না? এখন আমি মিনিমাইজ করব, আবার ম্যাক্সিমাইজ করি। মিনিমাইজ করাতে আমরা একটা মিনিমাইজ করার সাথে সাথে আমরা একটা ইয়া পাইছি, ট্রিগার পাইছি, বুঝছো? জি দেখো কি বলতেছে, ট্রিগারে কি বলে সেটা দেখি। ট্রু ফলস, কি বলছে? ট্রু অর ফলস, ফলস। হ্যাঁ, ট্রুটা কখন আসছে, ফলসটা কখন আসছে? যখন আমি মিনিমাইজ করতেছি তখন ট্রু আসছে, আবার যখন ওপেন করতেছি তখন সেটা ফলস। যখন মিনিমাইজ করছি তখন ট্রু আসছে, আর যখন ম্যাক্সিমাইজ করছি তখন ফলস আসছে, তাই না? জি তাহলে আরেকটা দেখি, ডকুমেন্ট ডট ভিজিবিলিটি স্টেট, ভিজিবিলিটি স্টেট, এটা হোয়াট ইজ দিস? এটা খায় না মাথায় দেয়, সেটা দেখি। দেখো ভিজিবিলিটি স্টেট কি দিচ্ছে, যখন Hidden. মিনিমাইজ করলাম তখন হিডেন দিল, আবার যখন ম্যাক্সিমাম করলাম তখন ভিজিবল দিল, তাই না? দারুণ জিনিস। জি স্যার। এই তো, তাহলে আমাদের হয়ে গেছে, আমাদের হয়ে গেছে, দেখো হয়ে গেছে। ইফ ডকুমেন্ট ডট ভিজিবিলিটি স্টেট যদি
কি হয়, সরি স্টেট, আমরা এটা ফুলফিল করি। এখন দেখি কি আসছে। ও হারায় ফেলাইছি। ওটা কি ছিল, হিডেন আর কি ছিল, ভিজিবল ভিজিবল। তাহলে ডকুমেন্ট ডট ভিজিবিলিটি স্টেট যদি ভিজিবল হয়, না হিডেন, হিডেন হয়, হিডেন যদি হয় তাহলে তোমার ক্লিয়ার ইন্টারভাল আইডি, হ্যাঁ এলসে তো আমরা ইয়া পাবো, কি পাবো, শুধু আইডি ভিজিবল পাবো। আইডি পাবো। এক্স্যাক্টলি, এলসে আমরা ভিজিবল পাচ্ছি। তাহলে এলস আমাদের ওই যে এই যে ইন্টার এটা, হ্যাঁ সেট টাইম, এই যে সেট ইন্টারভাল। হ্যাঁ হ্যাঁ এই কাজটা আমাদেরকে পুনরায় আবার করতে হইল। এই কাজটা এই 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 কয়টা কোথায়, হ্যাঁ তাহলে আমাদের মনে হয় যে হয়ে গেছে। আমরা দেখি একটু, এখন চলতেছে। আমরা 5 নম্বরে আছে, এখন আমরা হাইড করে দিলাম। তার মানে 5এই থাকবে, তাই না? আমরা যখন ওপেন করব আবার 6 থেকে শুরু হবে, জি 5 থেকেই শুরু হবে, মানে 5এই এখন আছে, কোথাও যায় নাই ও। বাহ, কাজ হচ্ছে না? জি স্যার। একেবারে দারুণ। পানির আবার মতো। দেখো, অফ করে হাইড করে দিলাম, মানে অফ। ওকে, বুঝতে পেরেছি, হেভি সুন্দর লজিক। নিউট্রাল গেলে আবার একই কাজ ওপেন করবে না? করলাম, দেখো ভাই নিউট্রাল গেলে তো একই কাজ করবে। অর্থাৎ কি দাঁড়াইলো, যে তোমার পেজ যদি মিনিমাইজ হয়ে যায়, এই স্টপ হয়ে যাবে, তোমার পেজটা বেশি লোড নিবে না। এইসব করতে হয় এই কারণে যেন পেজটা সবসময় হালকা থাকে, ভারী যাতে না হয়। দারুণ। যত বেশি স্ক্রিপ্ট কম চলবে, তত তোমার পেজ হালকা থাকবে। জি স্যার। ফুলফিল হয়ে গেছে কিনা? এখন এটা দেখি, এগুলো ঠিক আছে কিনা। এগুলো ঠিক আছে। এখন আগামীকাল আমাদের কাজ কি হবে আমি সেটা বলি। এটাকে আরেকটু ডেভেলপ করব আমরা। এটা স্লাইডিং হবে, অপাসিটি না। আগামীকাল আমরা যেটা করব সেটা হচ্ছে স্লাইডিং হইতে হবে, ডান পাশ থেকে বাম পাশে, বাম থেকে ডান পাশে। এক্স্যাক্টলি। আজকাল মানে অপাসিটি কিন্তু স্লাইড চলে না, জি ওগুলো ওল্ড হয়ে গেছে, এগুলো ওল্ড হয়ে গেছে। এখন চলাতে হবে। মনে করো যে তোমার ম্যানেজার তোমাকে বললো যে আমি অপাসিটি দিয়ে চাই না, আমি চাই যেন পিকচার স্লাইড হয়। বাম পাশ থেকে ডান পাশে, তো ডান পাশ থেকে বাম পাশে। হ্যাঁ, যখন অটো চলবে তখন একদিকে চলবে, বাম থেকে ডানে। আর এটা করলে তো ডান থেকে বামে, আর এটা বাম থেকে ডানে। আর ছেড়ে দিলে অটো স্লাইড হতে থাকবে, এটা বাম থেকে ডানে, তাই না? এরকম বলতে পারে তো ম্যানেজার, জি বলতে পারে তো এরকম। তাহলে বলতে বলবে, হ্যাঁ বললাম গাড়তেরা ম্যানেজার হলে তো বলবে। ঘাটতারা ম্যানেজার হলে তো তোমার দিয়ে করাই নিবে, আর তখন তোমার কপি পেস্ট ছাড়া বুদ্ধি থাকবে না। জি তাহলে আমরা এটাও শিখবো সাথে সাথে যে স্লাইডিং কিভাবে করতে হয়, অপাসিটি না করে স্লাইডিংটা কিভাবে করতে হয়। এখন তোমরা কোড বোঝো, আমি সবকিছু বুঝাই করছি, তারপরেও বোঝো প্রথম থেকে। কার কি প্রশ্ন আছে বলো। প্রশ্ন এখন অবশ্য মাথা থেকে কারো বাইর হবে না সহজে। প্রশ্ন বাইর হবে যখন নিজে নিজে করতে যাবা। ফাইল একটু দিয়ে দিয়ে, ফাইল তো অবশ্যই দিয়ে দিব। আমার মনে হয় না যে এখনই তোমাদেরকে করতে দিলে এত বড় লাইন কোড তোমরা করতে পারবা। কালকে আমি এটা নরমাল একটা
প্লেলিস্ট দেখছিলাম আর কি যখন অনেক আগে। সারা প্লেলিস্ট শেষ করলো ছোটখাটো আলোচনার যুগে। কারা? ওই যে ইয়ার স্ট্যাক লার্নারের মানে এরকম কোনো প্রজেক্ট দেখায় না আর কি, এরকম স্লাইডার শো বানানো বা এই ভেনলাজের যে খুব কমই আছে যারা স্লাইড শো বানায় ওরা দেখবেন। জাস্ট দেখায় কিভাবে খুব ডোমেন clear। এলিমেন্টকে গেট করতে হয়, কিভাবে হ্যাঁ এতটুকু এছাড়া কোনো প্রজেক্ট সুইমেন লিসেনার নিয়ে কিভাবে কি child গুলো লিসেনার নিয়ে access একটা করতে হয়। বাটনে এইগুলোই বেশি দেখায়। এরকম প্রজেক্ট বেস টিউটোরিয়াল পাইলাম না। মানে ওরা হাইলি করে কিন্তু মানে ওরা মানে ওই যে প্রোগ্রামিং পেইড বেস আচ্ছা ভিডিও কি স্টপ দিব এখন? খামখা লেন্দি করে লাভ নেই। এখন আপাতত স্টপ রাখো। মানে যেটা দেখি ওরা প্রোগ্রামিং বেস টিউটর ক্লোন নোড যখন এটা দিলাম তখন আমরা যদি ক্লোন নোড আমি আমার খেয়াল নাই যে এখানে আমাকে প্যারেনথেসিস দিতে হবে কি দিতে হবে না। আমি দেখি আগে ক্লোনটাকে ইয়ে করে, ক্লোন বানানো হয় নাই, ক্লোনটাকে আমি কনসোল করে দেখি। হ্যাঁ হ্যাঁ ফাংশন আসছে, তার মানে আমাকে প্যারেনথেসিস দিতে হবে এখানে। দিলাম, কি আসলো দেখো, কি আসলো এলিমেন্ট ওই অ্যাক্টিভ ক্লাসটা আসলো। হ্যাঁ অ্যাক্টিভ ক্লাসটা ওই এলিমেন্টটা আমাদের আসলে কপি হয়ে গেল। ওই এলিমেন্টটা হ্যাঁ কপি করলাম আমরা, এটা জাস্ট একটা ট্রু কপি করলাম। কিন্তু এখানে একটা ইয়া নাই, প্যারেনথেসিস নাই, ট্রু ফলস। যদি কিছু না দাও তাহলে ফলস, আর যদি দিতে চাও তাহলে ট্রু। দেখো ট্রু দিলে হবে কি, ওর ভিতরে যাবতীয় যা কিছু আছে সব নিয়ে কপি হবে। মানে যদি কোনো তোমার এই যদি চাইল্ড এলিমেন্টস থাকে তাহলে সেটাও সহ কপি হবে। চাইল্ডস এলিমেন্ট সহ কপি হচ্ছে, দেখতে পাইছো? জি স্যার। আর যদি ফলস দেই, ফলস দিলে শুধু ওই এলিমেন্টটা কপি হবে। মানে বাই ডিফল্ট, অর্থাৎ বাই ডিফল্ট ফলস থাকে। এটা বাই ডিফল্ট যদি কিছু না দেই তাহলে বাই ডিফল্ট ফলস নিয়ে নেবে, আদারওয়াইজ তোমাকে ট্রু দিতে হবে এখানে। এই যেটা, তো এই জিনিসটা আমরা কাজে লাগাবো। এই দুইটা জিনিস, একটা হচ্ছে ক্লোন আর একটা হচ্ছে তোমার এই যে ক্লায়েন্ট উইথ, এই দুইটা জিনিস আমরা কাজে লাগাবো ইয়ের সময়। কিসের সময়? ওই যে তোমার যখন আমরা ইয়ে করব, স্লাইডিং তৈরি করব, যখন ডান পাশ থেকে বাম পাশে সরে যাবে বা বাম পাশ থেকে ডান পাশে সরে যাবে, তখন এটা কাজ করবে। তখন এই জিনিসগুলো আমি কাজে লাগাবো। মনে করো এখানে একটা ডিপ নিলাম আমি, মনে করো যে ডেমো নামে একটা ডিপ নিলাম। হ্যাঁ ডেমো নামের একটা ডিপ নিলাম। এই ডিপে আমি মনে করো যে এখানে উইথ দেই ডট ডেমো, ডট ডেমো উইথ দিলাম মনে করো যে 50 পিক্সেল। হ্যাঁ কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে মনে করো যে ভায়োলেট দেন। ওকে ভায়োলেট দিলাম, ভায়োলেট। হ্যাঁ হাইট দিয়ে দেই, হাইট দিয়ে দিলাম মনে করো যে 50 পিক্সেল। তাহলে কি আসলো জিনিসটা? এই জিনিসটা আসলো, তাই না? জি, এই জিনিসটা আসলো। এখন আমি যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি, আরেকটা জিনিস তোমাদেরকে শেখাবো, এটাও কাজে লাগবে। সেটা হচ্ছে যে একটা ইভেন্ট লিসেনার। আমরা ওটাকে ধরে নেই ওই ডিপটাকে ধরে নেই। সবাই শুনতে পাচ্ছো? জি ভাই। জি। ওই ডেমো নামের ডিপটাকে আমরা ধরে নিলাম এখানে কোয়েরি সিলেক্টর ডেমো দিয়ে। ধরে নিয়ে এখন আমি এইখানে একটা ইভেন্ট লিসেনার চালাবো ডেমোতে, ডেমো ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আরেকটা আমরা শিখি,
আরেকটা ইভেন্ট লিসেনার আমরা শিখি, সেটা হচ্ছে ট্রানজিশন ইন্ড, এইটা হোয়াট ইজ দ্যাট? এই 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 মানুষটা এই আসলে এই জিনিসটার কাজ কি সেটা আমরা দেখি। যে এটা একটা ফাংশন নিবে, কলব্যাক ফাংশন, হ্যাঁ, নেওয়ার পরে একে ট্রানজিশন ইন, আমরা এখন সিএসএস এ কিছু ট্রানজিশন দিব একে। মনে করো যে ট্রানজিশন দিলাম, ট্রানজিশন আমরা দিলাম মনে করো যে 3 সেকেন্ড, হ্যাঁ, ইজি ইন আউট দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে এটা তো উইথ সেট করে দিছি। হোভার করলে ডেমো ডট ডেমো হোভার ডট ডেমো হোভার HOVER হোভার আসতেছে না কেন? আসছে। হোভার করলে আমাদের উইথ হয়ে যাবে মনে করো 100%। পিক্সেল না দেখি, ওয়াও, ফাইন। এটা কিন্তু ট্রানজিশনের কাজ, হ্যাঁ, জি স্মুথভাবেই করা। জাভাস্ক্রিপ্টের কোনো কাজ এখনো কিন্তু করি নাই, এটা শুধুমাত্র ট্রানজিশনের কাজ, সিএসএস এর কাজ হচ্ছে। জি এখন আমরা দেখতে চাই একটা জিনিস, যে এখানে আসো, এ কি কাজ করবে? এ কাজ করবে হচ্ছে ডেমোতে যদি, যেহেতু আমরা এটা ট্রানজিশন ইনটা আমরা দিছি, অতএব এখানে আমরা করব কি, console.log লিখি ট্রানজিশন ফিনিশড, হ্যাঁ, ওকে, বোঝা গেছে? জি স্যার। জি এখন আমরা দেখো কনসোলও দেখবা, এখানে তুমি এখন এই ডিপটাতেও দেখবা, দুইটাতেই লক্ষ্য রাখো। দেখছো? জি দেখছো? জি তাহলে এই ইভেন্টের কাজ তোমরা কি বুঝলা? টেল মি, এই ইভেন্টের কাজ তোমরা কি বুঝলা? আমার কথা শোনা যায় না? স্যার বুঝতে পারছি, বোঝার চেষ্টা করতেছি আসলে কি করা হবে এটা দিয়ে। এই এটা দেখো, হ্যাঁ, যখন মাউসটা আমি ওর উপরে নিচে হোভার করতেছি তখন একবার ফিনিশ দেখাচ্ছে, আবার যখন আমি মাউসটা বাইরে নিয়ে এসেছি আবার একবার ফিনিশ দেখাচ্ছে। মানে সেটা আমি এরকমও দিতে পারি, একটু চালাকি করে দেখো, একটু চালাকি করে আমি এরকম দিতে পারি যে কনসোলে আমরা যদি এই জিনিসটা করি, এটা নিবে কি না নিবে আমি তা জানি না। ডেমো ডট ক্লায়েন্ট উইথ দেখে এটা দেখো 50 পিক্সেল নিচে 50 পিক্সেলই শো করতেছে ওখানে। জি কিন্তু লক্ষ্য করো, আমি যদি এটাকে ছোট করি তাহলে কিন্তু ডিফারেন্ট একটা ভ্যালু আসবে। তাই না? কিভাবে এটাকে ডিটেক্ট করা যেতে পারে এই ডিফারেন্ট ভ্যালুটাকে? আমার 50 পিক্সেল ওকে, কিন্তু এই যে উইন্ডো ছোট বড় করলে আমাদের এটা বড় ছোট হচ্ছে পিক্সেলটা, তাহলে কিভাবে এটাকে ডিটেক্ট করা যায়? কিভাবে করা যায়? তাহলে আমরা
আমরা প্রথমে উইন্ডোর ইয়াটা দেখে নিই। উইন্ডোর ইয়া কত, সাইজ উইন্ডোর সাইজটা কত দেখি। আমরা প্রথমে দেখবো উইন্ডোর সাইজ কত, মাথা খাটাইতে হবে। উইন্ডো ক্লায়েন্ট উইথ, ডিফাইন। কেন উইন্ডো কি কোনো ক্লায়েন্ট উইথ নাই? আনডিফাইন্ড। উইন্ডো কি কোনো ক্লায়েন্ট উইথ নাই, ক্লায়েন্ট উইথ নাই? আমি একটু ভুল লিখছি, মনে হয় ইনার উইথ হবে। ইনার উইথ। এখন দেখি, ওয়াও পেয়ে গেছি আমরা 506। এখন সবসময় হচ্ছে এটা উইন্ডো উইথের সাথে ম্যাচ হবে, তাই না? এখন তো সর্ব কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন এটা উইন্ডো উইথের সাথে ম্যাচ হবে সবসময়। দেখো এটা 100% মানে কি, এই ডিপটা তো এখন 100% গেল, তাই না? জি। এর 100% মানে কি? এর 100% মানে হচ্ছে যে আমাদের উইন্ডো উইথ। আমরা লিখতে পারি এখানে এখানে লিখতে পারি ইফ উইন্ডো ডট ইনার উইথ ইকুয়াল টু ডেমো ডট ক্লায়েন্ট উইথ, যদি হয় আমরা বলতে পারি এই কথা যে ডেমো বক্স reached to 100%। এই কথাটা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না। এটা 100% পর্যন্ত ডেমো বক্স is now 100%। else পিক্সেল। বিষয়টা দেখছো? এখন আমরা যাই এখানে, দেখো ছেড়ে দাও। এলস আমাদের কিছু দেয় নাই কেন? কনসোল তো করার নাই। ও এলসে তো কন্ট্রোল করা। ও এটা আমাকে পরে বলতেছো? %। উইথ অফ ডেমো বক্স ইজ নাও 50%। আমরা এখন ট্র্যাক করতে পারতেছি। আমরা এখন ছোট বড় করলেও সমস্যা নাই। দেখো আমরা বড় করে দেই। বাট ক্লায়েন্ট উইথ দিয়ে আসলে কাজ কি এটা? ক্লায়েন্ট উইথটা হচ্ছে যে এই বক্সের উইথটা কত সেটা মাপতেছে ও। জি। আল্লাহ, তুমি এখনো ক্লায়েন্ট উইথই বোঝো নাই?
মানে বুঝছি না আসলে বুঝছি এটা কোন ইউজ কেস ব্যবহার করা হয় সেটা বলতেছি। ইউজ কেস কালকে দেখবা, আমি আজকে এখন শুধু শিখাচ্ছি এগুলা, জি যে ক্লায়েন্ট উইথ এর কাজ কি, মানে ক্লায়েন্ট উইথ কি কি হয়, ক্লায়েন্ট উইথ দিয়া দেখো কি হয় সেটা বুঝতে পারছো না। একটা ডিপকে কি করতেছি আমরা, তার উইথটা ধরতেছি। দেখো দেখো এই যখন পুরোপুরি হচ্ছে না, এখানে 100% দেখাচ্ছেও না, দেখছো? জি আমি আগেই ছেড়ে দিচ্ছি, 100% দেখাচ্ছে না, শুধুমাত্র 50%-এ 50 পিক্সেলে গিয়ে যখন ঠেকতেছে তখন দেখাচ্ছে 50 পিক্সেল। বাট এটা পুরোপুরি না শেষ হওয়ার পর্যন্ত 100% দেখাবেই না, যেটা লজিক্যাল। বোঝার চেষ্টা করো, এগুলো দিয়ে কিন্তু বহু কিছু, অনেক কিছু করা যায়, মানে দুনিয়া উল্টে ফেলতে পারবা তুমি এগুলো দিয়ে। এগুলো দিয়ে তুমি সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবা, তোমার মাথার মধ্যে সুন্দর সুন্দর অ্যানিমেশনের আইডিয়া আসবে এগুলো জানা থাকলে। তাহলে আমরা বুঝলাম যে কি বুঝলাম, যে ট্রানজিশন ইন্ট এইটা কি করে, কি করে এটা? ট্রানজিশন কোন কিছু করে ই করে রান করে। আবার বলো। অ্যানিমেশন কে স্ক্রিন করে রান করে না? আচ্ছা, কে বলতে পারবে ট্রানজিশন ইন কি কাজ করলো বা কি কাজ করে? ট্রানজিশন এন্ড 50 পিক্সেল থেকে 100% যেটা যাচ্ছে এটা কি ওই যে ট্রানজিশন যেভাবে দুইভাবে এই বা কাজটা ট্রানজিশন করতেছে? এন্ডের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এই ইভেন্টটা ট্রানজিশন ইন ইভেন্ট কি কাজ করলো বা কি কাজ করে? আমি যতটুকু বুঝতেছি ভাই, এটার মাধ্যমে আমরা মানে কোনো কিছু কোনো লজিক ক্যালকুলেট করতে পারি, এই ট্রানজিশন শেষ হওয়ার পর আমরা কোনো ঘটনা ঘটাতে পারি। আবার বলো। মানে যে ট্রানজিশনটা উইথটা বাড়তেছে 100% হচ্ছে, আমরা যদি চাই যে এই 100% হওয়ার পর কোনো ঘটনা ঘটবে, কোনো লজিক অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, ট্রানজিশনটা মানে এই যে সিএসএস ট্রানজিশনটা যে আমরা দিছি, দিস ইজ সিএসএস কানেক্টেড উইথ সিএসএস ট্রানজিশন। এই ট্রানজিশন ইনটা কিন্তু সিএসএস ট্রানজিশনের সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এই যে এই ট্রানজিশনের সাথে কানেক্টেড। যখন ট্রানজিশনটা এখানে শেষ আমি হয়ে 4 যাচ্ছে সেকেন্ড দিলে তখন কি ওইটাও আমাদের 4 সেকেন্ড সময় নিয়ে হবে পুরোটা? অবশ্যই ওটা 4 সেকেন্ড সময় নিয়ে ধীরে ধীরে হবে। ওটা ধীরে তুমি 4 সেকেন্ড না দিয়ে 10 সেকেন্ড দাও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। দেখো ও অলসের মতো আগাবে। কষ্ট বলতে হ্যাঁ, এই দেখ। লাস্টে আটকা যাবে। Width of demo box is now 100%. ছেড়ে দেই। Width of demo box is now 50%. How is it possible? একটার এই জন্যই পসিবল যে এই ইভেন্টটা আমরা যুক্ত করছি ট্রানজিশন ইন। যখন এটা যখন আমরা একটু বাড়ায় দেই, না হলে সময় নিচ্ছে বেশি। এটা মনে করো যে এটা যখন আমাদের আসলে এটা যখন আমাদের 100% হয়ে যাচ্ছে তখন ট্রিগার করতেছে ইভেন্টের মধ্যে। যখন এটা 100% হয়ে যাচ্ছে, আবার যখন 50%, কারণ এটা 100% যখন হয়ে যাচ্ছে তখন আমাদের ট্রানজিশনটা ফিনিশ হয়ে যাচ্ছে সিএসএস এর। আবার যখন এটা ছেড়ে দিচ্ছি, যখন 50% হয়ে যাচ্ছে তখনও ট্রানজিশন ফিনিশ হয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি এই ফাংশনটা, এই ইভেন্ট লিসনারটা, এই কলব্যাক ফাংশনটা দুইবার কল হবে। একবার যখন ওই ডিপটা 100% হয়ে যাচ্ছে ডেমো ডিপটা, আবার যখন 50%-এ চলে আসতেছে, দুইবার কল হচ্ছে। প্রথমবার কল হওয়ার পর যেটা চেক করে, দ্বিতীয়বার কল হওয়ার পরও সেটা চেক করে। প্রথমবার কল হওয়ার পরে চেক করতেছে যে উইন্ডো উইথের সাথে, উইন্ডো ইনার উইথের সাথে
ডেমো ক্লায়েন্ট উইথ সমান কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলতেছি যে উইথ অফ ডেমো বক্স ইজ নাও 100%। আর যখন সেটা 50% গিয়ে ঠেকতেছে তখন এটা সত্য না হয়ে এটা রান হচ্ছে এলস পার্টটা, জি যে উইথ অফ ডেমো বক্স ইজ নাও 50%। এই জিনিসটা কার কার মাথার উপর দিয়ে গেল এখন? ভাই ফাইলটা দিয়ে দেন। তোমরা এটাকে প্র্যাকটিস করো, ক্লোন নোড এটাকে প্র্যাকটিস করো, কারণ আমি আগামীকাল যদি ওই যে স্লাইডিংটা দেখাই, আমি হচ্ছে স্লাইড শো নিয়ে কাজ করব। ওকে, আমি যদি স্লাইডিংটা যদি কালকে দেখাই তাহলে কিন্তু আমি এটা নিয়ে কাজ করব, ট্রানজিশন ইন্ট। তখন না বুঝলে কিন্তু চলবে না, তখন বলবা যে আমি বুঝতেছি না, তা কিন্তু হবে না। অতএব আজকে বেশি করে গবেষণা করে নাও, আজকে আর কালকের মধ্যে। আপনি ফাইলটা দিয়ে দেন। দিয়ে দিচ্ছি। হোয়াট ইজ ক্লায়েন্ট উইথ, হোয়াট ইজ ক্লোন নোড, হ্যাঁ, হোয়াট ইজ ট্রানজিশন ইন্ট, হ্যাঁ, এগুলো বুঝে নাও। আপনারা বহু কিছু করতে পারবো। মনে করো যে আমরা এত কিছু করতে পারবো যে মনে করো যে এটা হইলে, মনে করো যে আমি চাচ্ছি যে এটা যখন 100% হয়ে যাবে তখন একটা ডিপ শো করবে এখানে নিচে, সেটাও করা যায়। করা যায় না? আমি যদি চাই এটাতে হোভার করব, এটা 100% হবে, তারপরে স্লাইড শোটা রান হবে, তাও হয়। জি আবার ছেড়ে দিলে, হ্যাঁ, এই কন্ডিশনে আমার বসায় দিলেই হবে। জি এটা এখন বসে আছে বিভিন্ন রকম জটিল ক্যালকুলেশন নেওয়ার জন্য। একে বিভিন্ন রকম জটিল ক্যালকুলেশন দিয়ে তুমি অনেক ধরনের ইয়া করতে পারবা। আচ্ছা, তোমরা কি টাইপিং ইফেক্ট জানো? টাইপিং ইফেক্ট করতে পারো? ভাই কি সুই যায় না টাইপিং ইফেক্ট কি ভাই? না ভাই। আচ্ছা ওই যে টাইপিং ইফেক্ট মানে হচ্ছে তোমাদের ওয়েবসাইটে আমি দেখছি, এখন বলে যে টাইপিং ইফেক্ট কি, তোমাদের ওয়েবসাইটে আমি দেখছি যে ওই যে ধরো তোমার নাম লিখছো, ওটা অটো মানে টাইপ করতেছে কেউ, সেইভাবে আসতেছে। ও বুঝছি, ওটা টাইপ যে একটা ওর কি বলে লাইব্রেরি। ও, ওইটাও কি প্লাগইনস দিয়া? হ্যাঁ ওইটা প্লাগইন ওরে সর্বনাশ। হচ্ছে। আচ্ছা, কে কে পারবে এমনি প্লাগইন ছাড়া? বা এটা ভ্যানিশ দিয়ে করলে ভালো হয়, কনসেপ্ট বোঝা যেত। আজকে ক্লাসটা ঠিক আছে, তাহলে ওই অবশ্যই। তাহলে ঠিক আছে, টাইপিং ইফেক্টটা আমি দেখাই দিব যে কিভাবে এটা পসিবল। জি আজকের ক্লাস কি এই পর্যন্তই থাকবে? তাহলে আজকে এই পর্যন্ত। আজকের ক্লাসটা কি রকম হলো? আনন্দদায়ক, আজকের ক্লাসটা অনেক ভালো হয়েছে, ভালো অনেক কিছু শেখা। ভালো ভাই, কিন্তু লাস্টের দিকে কি বুঝো নাই? গুলাই ফেলছো? গুলাই ফেলি না, কালকে একটু দেখতে হবে। ভাই ফাইলটা দিয়ে দেন। এই যে ফাইলটা আমি এখনই দিচ্ছি। আল্লাহ স্যার সেই কসম বলতেন আমি তো, হ্যাঁ আমার ইন্টারনেট কসম বলতে নামে ডাউনলোড হয়। আচ্ছা, পরে আমার এই যে আমি এখন দিয়ে দিচ্ছি। বা আমাদের টাইম বোঝার ছিল। কোনটা? ওই যে একটা আপনি ইভেন্ট কিভাবে করে স্টেপ করেন, ইভেন্ট কি হয় বুঝলাম না। মানে আমি চাচ্ছিলাম কি আর শুক্রবার তোমার কালকের দিন পর, তা আমি মনে করেন এমন একটা ক্যালকুলেশন করবো যে আজকে থেকে শুক্রবার পর্যন্ত কয় দিন থাকে, কয় ঘন্টা এবং কত মিনিট থাকে, এটা বের করবো। কোনটা?
টাইম যে আছে না, সময়ের যে অবজেক্টটা, টাইম অবজেক্ট, ওই অবজেক্ট তো মনে হয়। কোনটা টাইম অবজেক্ট বুঝলাম আমি তোমার মনে করেন 3 দিন আমি রাখবো হ্যাঁ। টার্গেট, 3 দিনে কত